সালাম দিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো মা, বসো। ঘুমটাটা খুলতে বল। ঘোমটাটা খোলেন। এত সুন্দর, এত সুন্দর পুরুষ। মিয়া ভাই দিয়ে টাসকে লেগে রয়েছে। কি হলো মিয়া ভাই, মাথায় কি ঠাড়া পড়ছে? কিছু জিগা। আপনি ভাত খেয়েছেন? না না, তোমার নাম? জমিলা খাতুন। জমিলা খাতুন। জমেলা সুন্দরী। এই সুন্দরী কি আমার বউ হবে? এই সুন্দর পুরুষ কি আমার স্বামী হবে? এত সুন্দর হাসি আমার ঘরে গেলে সারা জীবন ভালোবাসা দিয়ে বুকের ভিতর আগলে রাখবো। খোদা, এই মানুষটার সাথে আমার জুড়ি মিলিয়ে দিও। আবার দিয়ে টাসকে লেগে গেছে মিয়া ভাই। আমার আর কিছু জিজ্ঞেস করারও নেই, দেখারও নেই। হ্যাঁ, দেখা দাও। মিয়া ভাই, মাথার ক্যাশ দেওয়া লাগবো না? তুই কো। এই, দাদা, মাথার ক্যাশ দেখবো না? চুলটা খুলে দাও। পাঁচশো টাকা দিলাম গো জমেলা তোমার রূপ দেখিয়া, আরো 300 টাকা দিলাম মাথার কেশ দেখিয়া গো জমেলা, মাথার কেশ দেখিয়া। দেখাইলা গো কন্যা নজর কাইরাছে, আসমানের চাঁদ যেন জমিনে আইসাছে গো কন্যা, জমিনে আইসাছে। গেল কোথায়? ভাবি, 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 ও ভাবি, কি ব্যাপার ছোট মিয়া, এত খুশি কেন? আবার মিষ্টি? আগে হা করো। মিষ্টি কথা শোনাতে হলে আগে মিষ্টি মুখ করাতে হয়। নাও। আরে সুন্দরী ভাবি, খবর আছে। কি খবর, জলদি বলো। কি সুন্দর, কি অপূর্ব। ভাবি সাহেব, চোখে নেশা ধরে গেছে। কি নেশা ধরেছে? দড়িরাম গ্রামের জমেলা সুন্দরী। জমেলা সুন্দরী? হ্যাঁ ভাবি, ওকে না পেলে আমার জীবনটাই বৃথা হয়ে যাবে। যে করেই হোক তোমরা জমেলাকে আমার ঘরে বউ করে এনে দাও। আরে দাওরা,
এত অস্থির আর কি আছে? আগে সবার সাথে কথা বলি। যে করে হোক ভাবি, সবাইকে রাজি করাতে হবে, সবাইকে রাজি করাতে হবে। আচ্ছা আচ্ছা, অসম্ভব। কন্যার বংশ মর্যাদা পরিচয় না জেনে এ বিয়েতে আমি কিছুতেই মত দিতে পারি না। সুরজের যখন কন্যা এতই পছন্দ, তখন আপনি কন্যাকে দেখেই আসুন না। পরিচয় পর্বের আগে আমি যাত্রার বাড়িতে পা রাখতে পারি না। বিয়ে শাদী তো আর পুতুল খেলা নয়। তাছাড়া আমার আত্মসম্মানে আঘাত লাগবে এমন কাজ আমি কোনোদিনই করব না। আগে খোঁজ খবর নেব, তারপর ভেবে দেখবো দেয়া যায় কিনা। তোর মাথায় কেশ দেখা কিভাবে গান গাইছিলি? কমু না। কেন কবি না? কইতে শুনবি। 500 টাকা দিলাম গো জামেলা তোমার রূপ দেখিয়া, আরো 300 টাকা দিলাম গো মাথার কেশ দেখিয়া গো জামেলা, মাথার কেশ দেখিয়া। আলো মাগিরা, হাসি থাকতো না, লো হাসি থাকতো না। জামাইয়ের ঘরে গেলেই হাসি থাকতো না। বুড়ি ফকিন্নি বুড়ি, আমাগো হাসি দেখা তোমার হিংসা লাগে? আলো হিংসা লাগবো কে? জোয়ান কালে পিরিত করে নাগর ধরছিলাম, সবই বুঝি। নানি, ও নানি, পিরিত কেমনি করে আমার একটু শিখায় দাও না। আরে সুন্দরী, পিরিত শিখাইতে হয় না। সুন্দরী মনের জলে কোকিল ডাকলে পিরিত এমনি হয়ে যায়। আচ্ছা নানি, তুমি একলা একলা থাকো, পিরিত করে একটা নাগর জুটায় নাও না কেন? এই বয়সে একটা নাগর জুটায় গ্রামে একটা ইতিহাস তৈরি করো। ঠিকই তো কইছে, বাকি জীবনটা ভালোই কাটবো। আমার লগে ইয়ার কি? ইয়ার কি? বুড়া বয়সে বসন্তের কোকিল ডাকছে, তোমার নাগরের দরকার পড়ছে। মাগির দল, চলে তেল হইছে, তেল থাকতো না লো, এই তেল থাকতো না। আজকে ভিক্ষাই করতাম না, শরীরে রাগ উঠাইতে ভিক্ষাই করতাম না। কি সারাক্ষণ আয়না চিরুনি নিয়ে থাকিস? আহা, তোমার যে কেমনে বুঝাই মিয়া ভাই, আমি খুব সুন্দর, হ্যাঁ। তাই মায়ের নাম রাখছে সুন্দর মিয়া। ও, যদি সব সময় ফিটফাট না থাকি তাইলে কি আমার সৌন্দর্য থাকবো? ব্যাস ব্যাস, অনেক শুনেছি, এবার থাম। আরে জমেলাকে কিভাবে পাবো সেই চিন্তা আমার কিছুই ভালো লাগে না। তোমার বাপ যে জল্লাদ, ও মা গো, হ্যাঁ পায়ের খরমের আওয়াজে মানুষের কোল জায়গায় পৌড়ে, তার দমকে মানুষ মুইত্যা দেয়। তোমার মনে নাই আমি একদিন মুইত্যা দিয়েছিলাম? যার নাম খোশ মাহমুদ চৌধুরী, বাবারে 7 বার সালাম। প্রেম ভালোবাসা করতে হইলে বাপের অনুমতি ছাড়া কইর না, তাইলে সর্বনাশ হয়ে যাইব। শালা, কোনো বাবা কি প্রেম ভালোবাসার অনুমতি দেয়? আমার যে করি হোক জমেলাকে চাই চাই চাই। চাইলে কি পাওয়া যায়? দাদি তুমি যাই বলো। ওকে আমি মনে প্রাণে স্বামী হিসেবে গ্রহণ করেছি। আমার ধ্যানে শুধু সুরজ আর সুরজ। বুঝছি, সুরজ মেয়া দোল পাখির মতো তোর মনের মধ্যে লাফালাফি করতেছে। তোর দাদারও সুরজ মেয়ারে খুব পছন্দ। ওই বই প্রেম করিতে যাই গো মোরা, প্রেম করিতে যাই, প্রেমের মাঝে কোন রকম ডর ভয় নাই, মোরা প্রেম করিতে যাই, প্রেম করিতে যাই গো মোরা, প্রেম ভাই। আমার মনে হয় জমেলার দেখা পাইতে হইলে সাইকেলটা আমার দিয়া তুমি বাড়ির ওই দিক দিয়া যাও। হ্যাঁ ঠিক আছে, তুই থাক। আচ্ছা, আমি যাই। এই জমেলা, আসো আসো, আসো না। কি রে এমন করতেছিস কেন? কই না তো দাদি,
তুমি না দেখছো বেশি বেশি বলো। ঝামেলা, আসো আসো। আরে আসো না, কি হলো? এদিকে আসো, আসো না। কি ব্যাপার? আরে আসো না তাড়াতাড়ি, পুকুর ঘাটে আসো না। কিসের দাদা? আমি আবার চোরের দাদা হলাম কবে? বদমাই, তোকে আজ মেরেই ফেলবার। তোর একদিন কি আমার একদিন। হ্যাঁ, কই গো, কোথায় গেলে? শিগগির এসো। দেখি তো সুভাষটার মুখ খাস, এত বড় সাহস কি করে হলো? শুরু তুমি? আরে তোমরা হেসো না, সুরজ লজ্জা পেয়েছে। কিন্তু লজ্জার কি আছে? এই বয়সে এরকম ঘটনা আমি কম ঘটাইনি। পাট ক্ষেত বাসেরা অনেক ভাঙছে, সবই আমার মনে আছে। জলদি বাড়ির ভেতরে নিয়ে যাও, নাস্তা পানি করাও। আসো। না না, আজ থাক, আরেকদিন আসবো। চোর যখন ধরছি তখন জামিন না দেওয়া পর্যন্ত যাইতে পারবা না। জমেলা, তুই ওর বাড়ির ভিতরে নিয়ে আয়। হ্যাঁ, যাও যাও, আচ্ছা। যাও না। জমেলা, চুরি করে দেখার কি দরকার? বাড়ির সবাই তো রাজি আছে। তাছাড়া আমার মনের দরজা তো তোমার জন্য খোলাই আছে। জমেলা, তোমাকে না দেখলে আমার ভালো লাগে না। সারাক্ষণ মনে হয় পুতুল বানিয়ে সামনে রাখি, আর মন ভরে দেখি। আমারও একই অবস্থা। ইচ্ছে হয় সারাক্ষণ সামনে বসিয়ে তোমার দিকে চেয়ে থাকি। বাড়ির ভেতরে চলো। না, বাড়ির ভিতরে গেলে এমন করে তোমার সঙ্গে কথা বলতে পারবো না, আর তোমাকে দেখতেও পারবো না। চলো ওদিকে গিয়ে বসি, চলো না। আরে সোজা দা, সোজা দা। আরে নাক বরাবর। হ্যাঁ, গেছি রে, গেছি। মারে শালা সাইকেল তিরিং মিরিং করছ কে? তোরে চালাইতে না শিখলি, শ্বশুর আব্বা সাইকেল দিলি, তোরে সালাম কেমনি? আবার গোড়াতে শুরু। আল্লাহ, তুমি মনের আশা পূরণ করো। শোনেন শোনেন, কারবারটাকে হলম করে মা গো, আমি গেছি গো মা। আমার বাচ্চা গেছে গো মা। মালিশ করতে ভালোই তো লাগতেছে। সামরা উঠে না কেন? মজা পেয়েছে নাকি? আই সামরা, ওঠ না। মজার গন্ধ ভাঙে কাটা। আরে বাবারে, আমার তো পদের মধ্যে দিছে রে। আমার হাতটাই বুঝে গেল গো। ব্যথা পাইছে সুন্দরী? না, আরাম পাইছি। সাইকেল চালাতে জানে না, আবার সাইকেলে উঠছে। এই তোমার পাও দুটা দাও। পাও দুনু কেন? দেও না, দুইটা মাপ চাই। থাক থাক, মাপ চাইতে হইব না। বাড়ি কই? এখানে কি চাই? এই বাড়ি কামারের সর, নাম সুন্দর আলী। এখানে আসছি প্রেম প্রীতি করতে। প্রেম প্রীতি কার লাগে? এই তোমার মতো সুন্দরী লাগে। কি? না না, টুকু আমার মিয়া ভাই সুরজ মিয়া জমেলা সুন্দরী লোকে প্রেম করতে এই গ্রামে আইছি, সাথে আমি আইছি। এই তোমার পাইয়া মজা লাগতেছে। একটু কথা কই। তাড়াতাড়ি কও। কি কি কমু? কি কইবা সেটাও কি আমি শিখাই দেবো? হ্যাঁ, শিখাই দাও। কানে ধরে কও, আমি আর এই গ্রামে পিরিত করতে আসুম না। আবা, কি সুন্দর। এটা কি পীড়িতের প্রথম সবক? হ্যাঁ, কানে ধরো। আচ্ছা, গরম লাগতেছে। আমি আর এই গ্রামে পীড়িত করতে আসুম না। এইবার চোখটা বন্ধ করে 10 বার উঠো আর বসো। এইটা কি পীড়িতের 2 নম্বর সবক? হ্যাঁ।
দেখছো মিয়া ভাই আমার এতদিন কিছুই শিখায় নাই। তাই শুরু করি। বিসমিল্লাহ। 1 2 আল্লাহ রে, কার পাল্লাই পড়েছি রে। কিরে কি হয়েছে? কান ধরে উঠবস করছিস কেন? পীড়িতের সবকের উপরে আসি। তবে শোনো মিয়া ভাই, যেই জিনিস দেখছি মারে গিয়ে আইজি কমু মা আমি বিয়া করব। আগুন জ্বলে রে ভিতরে, আগুন জ্বলে রে, এত বড় ডাঙ্গর হয়েছি বিয়ার কথা মায় কয় না রে। ওই মা মা এগুলো ভাড়া আমি কি করতেছি তুই শুনতে আসছ না? ওই যে দেও এখনো চুপ করে রয়েছে, কিছু কয় না দিদি। বিয়া তো করামই বাজান, হ্যাঁ। তুই আমার একমাত্র বুকের ধর। তাইলে মা তুই আইসি আমার বিয়া করাই দে, আর তা না হইলে আমি খাওয়ান দাওয়ান সব বন্ধ করে দেবো। কই কি? তোরা শুন দে এইটারে গলায় পেঁচাই আমি কিন্তু মইরা যাবো। না না বাজান, এমন কথা কইস না। আমি আইজে দড়িরাম গ্রামে যাবো, হ্যাঁ। তোর পছন্দের পাত্রী তোরে বিয়া করাবো। আমার লক্ষ্মী মা, আমার সোনা মা। যাও তুমি অক্ষুনি যাও যাও। আরে বাজান, কামটা সাই গেল। আরে কিছু জানো, সব কাম আমি করো, তুমি যাও। আরে আরে যাও যাও যাও। আর কি আনন্দ ঘরে ঘরে মোহানা ঘরে সৈগ মোহানা ঘরে আইলে কি দিয়া সাজামু তোরে। কি হলো সুন্দর, বউর মুখ দেখবি না? আরে চোখ বুজে বসে আছিস কেন? চোখ থাকলে তো আমার সেই জ্যোৎস্না যে সুন্দরী, চোখ দিয়ে দেখলে চোখের নিচে নামবে না, তাই ভয় পাচ্ছে। কি হলো শালা, ইজ্জত ডুবাবি নাকি? চোখ খুল, চোখ খুল। তুমি এত সুন্দর কে? এই দেহ আমি কত সুন্দর। এতে হাসনের কি আছে? আমি সুন্দর দেখেই তো মায় আমার নাম রাখছে সুন্দর। হ্যাঁ, একটা মসুর দিল কে বাবারে। কি রে এমন করছিস কেন? কি হয়েছে? বাবারে আর তো পারতাছি না। মিয়া ভাই পেটটায় মসুর দিচ্ছি। খাইছে আমারে শালা, আর সময় পেলি না। শোনেন, এই বাড়ির ছোটখাটা কোন দিকে, মানে পায়খানাটা কোন দিকে? পায়খানা ধরছে, আমি পানি দিতেছি, দাঁড়াও। একটু তাড়াতাড়ি। বল। মিয়া ভাই আর তো পারতাছি না, পানি আসে না কেন? আপনি রান্নাটা দেন, কামে লাগা মনে। শালা চাইতে রাখ। আরে দমক দিও না, শেষ পর্যায়ে আছি, আর পারতাছি না। একটা ব্যবস্থা করো মিয়া ভাই। এইবার বুঝবে মজা। বিপদে আছি। এলাম পানি। তাড়াতাড়ি যা। নতুন জামাই বুঝবো মজা। মিয়া ভাই জলে জলে মিয়া ভাই।
মিয়া ভাই গো চলে গো মিয়া ভাই চলে মিয়া ভাই কি চলে মিয়া ভাই চলে মিয়া ভাই হ্যাঁ মিয়া ভাই জলে বাগুন খেতে আগুন লেগে গেছে। মিয়া ভাই ফুসকুনি কই? এই সুন্দর আমার কথা শোন বাবা আরে ওরে উস্তা লাত্তি সুন্দর আগুন পানি তো দিছিস কেন পানি কই? উঠে আয় আরে এই সুন্দর বাবা রে হ্যাঁ মিয়া ভাই ভালো লাগে না জলে, মিয়া ভাই ভালো লাগে না। আরে কি চলে চলে করছিস উঠে আয় উড়ন যাইব না মিয়া ভাই, আমি আর বিয়া করুম না, একবার করছি আর করুম না, আর করুম না। অশান্তি করে জলে রে জলে রে জলে রে জলে রে। ও বুঝেছি, সুন্দর মিয়াকে সোজা পেয়ে বোকা বানিয়েছো। সুযোগ আসুক, মজা বুঝাবো। সুযোগ তো সামনেই, দেখা যাবে কেমন মুরত। আচ্ছা ঠিক আছে, আয় উঠে আয়। না কারো বাহাদুর মাস, আমার হলো সর্বনাশ। কেউ হাসে, আমার খালি জলে। মিয়া ভাই একটু আরাম লাগতেছে। কি বললি ঘটকের বাচ্চা? ওই 2 পয়সার সরকারের নাতনি জমেলা হবে এই চৌধুরী বাড়ির পুত্রবধূ? হুজুর গরিব হলো মেয়ে কিন্তু মাশাআল্লাহ। বের হ, বের হ আমার বাড়ি থেকে। আর একটা কথা বললে তোকে আমি জানে মেরে ফেলবো। বের হও। যে থাপ্পড় খাইছি, খোশ মাহমুদ চৌধুরী সম্পর্কে আপনি তো ভালো করে জানেন, তবে সুরুজের মায়ের এই বিয়েতে কোনো অমত নাই। খোশ মাহমুদ চৌধুরী খুবই কঠিন মানুষ, এ বিয়েতে তিনি রাজি হবেন না। এতে হাল ছাড়ানোর কি আছে? চেষ্টা করে দেখলে তো দোষের কিছু নাই। আপনি নিজে যান, ছেলের মুখের দিকে চাওয়া হইলেও রাজি হয়ে যাইব। ঠিক আছে, আমি নিজেই যাব জমেলার বিয়ের প্রস্তাব নিয়ে। সালাম হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার কাছে কি জন্য এসেছো তা আমি জানি। সরকার, তুমি আমার আন্ডারে কিছুদিন চাকরি করতে। তুমি ভালো করেই জানো আমি কোন ধরনের মানুষ। জি। জানো না তেল পানি কখনো এক হয় না, আসমানের চাঁদ কখনো জমিনে আসে না, উড়োজাহাজ কখনো মাটিতে চলে না, লবণ কখনো চিনি হয় না, আর সরকার কখনো চৌধুরী হয় না। আমার বংশের সাথে যারা আত্মীয়তা করতে আসবে তারা আমার মতোই হবে। তোমার মতো একজন সামান্য সরকার কখনো আমার আত্মীয় হতে পারে না। আপনার কথা শেষ হলে অনুমতি নিয়ে আমি একটা কথা বলতে চাই। প্রয়োজন নেই, অবাস্তব কথা শোনার মতো ধৈর্য আমার নেই। তুমি কি করে ভাবো আমি খোশ মাহমুদ চৌধুরী তোমাকে আত্মীয় বলে বুকে জড়িয়ে নেব? তোমার মতো ছোট বংশের কন্যা হবে এই চৌধুরী বাড়ির পুত্রবধূ। আর একটি কথা না বলে মুখে তালা লাগিয়ে এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাও, নইলে চাপকে পিঠে চাল তুলে নেব। দাঁড়াও। ভবিষ্যতে এই ধরনের প্রস্তাব নিয়ে যদি কেউ আবার আমার কাছে আসে, তাহলে ওকে আমার এই বারান্দায় গলায় দড়ি বেঁধে লটকে দেব। কথাটা মনে রেখো। আমি জানতাম এরকম একটা কিছু ঘটবো। খোশ মাহমুদ চৌধুরী ভাঙবো তবু মস খাইবো না। যে করে হোক তার অহংকার ভাঙতেই হইব। এই অপমানের জবাব আমি দেবই, যেভাবেই হোক। ওই চৌধুরী বাড়ির ছেলে সুরুজকে আমার বাড়ির জামাই বানাবই। ঘটক, তুমি তো জোড়া মেলানোর কাজে দক্ষ,
কিভাবে শুরু জমেলা জোড়াটা মেলানো যায় ভেবে দেখো। বুদ্ধি একটা আছে। মানিক ঢুলি কবিরাজ, শুনছি সে নাকি তাবিজ কবজ দিয়া এইসব জটিল সমস্যার সমাধান করতে পারে। আরে তোর তাবিজ কবজে বিয়ে শাদী হয় নাকি? আরে হবে হবে, বিশ্বাসের রত্ন মেলে। আমার মনে হয় একবার চেষ্টা করে দেখা উচিত। ঠিক আছে, এমনি যখন কাজ হয়নি তখন দেখি তাবিজ কবজে কাজ হয় কিনা। আমি বহু কিছুর দাওয়াই জানি, কিন্তু এই দাওয়াই জানি না। কি বলো কবিরাজ? তাহলে উপায়? আছে আছে, উপায় আছে, তবে আমার দ্বারা সম্ভব না। আমার ফকিনীর দ্বারা সম্ভব। আপনার আমার ফকিনীর লগে কথা কন। কই গো ফকিন্নি? কি হয়েছে ফকির? আরে এইদিকে আসো। কোনো সমস্যা? আরে সমস্যা না হইলে কি আর ডাকি? শোনো, এই কাম ঠিক আছে। 5 পয়সা আর জুম্মা ঘরের জন্য 500 চাল দিয়া আপনারা বাড়িতে চলে যান। চলে যান। কাম হয়ে যাব। আচ্ছা, মা, হ্যাঁ 5 জন কি তোমার মতো সুন্দর আসলো? হ বাজার খুব সুন্দর আছিল। এর লেগে আমি এত সুন্দর হয়েছি। দেহি বাজান, তোর নজর টিপটা দিয়ে দেই দেই। নতুন নতুন শ্বশুর বাড়ি যাবি। হ্যাঁ। এই যে নে বাজান, এই টাকাগুলি দিয়া কিছু মিছু কিনে লয়ে যাইস। কিছু মিছু? আচ্ছা। খালি হাতে যাবি না কিন্তু। না না না, কিছু মিছু নিমুনি। আর শোন, নতুন শ্বশুর বাড়ি বেশি খাবি না, দিতে চাইলেও না করবি। আচ্ছা তুই হইলি জামাই, হ্যাঁ, সব সময় উঁচা জায়গায় বসবি, আচ্ছা। বেশি কথা কবি না। না না, যা কবি কোকিল কণ্ঠে কবি, ও সবাইরে সম্মান করবি। আচ্ছা। মা, তুমি যা যা কইছো হুম। সব আমি বুদ্ধি খাটায় করুম, তুমি চিন্তা করো না। যাই মা। যাও নে বাজান, হুম, তুমি ভালোভাবে ফিরে আইসো। আচ্ছা। থাক বাজান থাক। আসো বাজান। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ। কি লাগবো ভাই? এই কিছু মিছু আছে ভাই। কি সুমিসু? কি সুমিসু আবার কি? কি সুমিসু বলে তো কিছু নাই। দূর, আপনি জানেন না, মায় কইছে কিছু মিছু আছে। পেট কুলটারে কই পাড়াই? কাঁচা বাজারে যাও। ভালোই লাগতেছে। এই, ভাই, কিছু মিছু আছে? কসু মসু? হ আছে। 50 টাকা দেন। এই নে। দেন ভাই, সাজায় দেন। না পাওয়া ধন পাইছি। এই জিনিস লইয়া শ্বশুর বাড়িতে গেলে সবাই খুব খুশি হইব, এই বউ খুশি হইব। জোসনা বেগম, জোসনা বেগম। আরে দুলামিয়া, চল চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শ্বশুর বাড়ি আসছেন, এগুলা কি আনছেন? কিছু মিছু কেন, খুশি হন নাই? হ্যাঁ হইছি হইছি। শ্বশুর বাড়ি জামাই কচু নিয়ে আসছে। ঠিক আছে, জামাই আদরটা আমারই করতে হবে। দেন, আমার কাছে দেন। বুঝছি, খুশি হয়েছি। আমি ভুল করছি, জানলে আরো বেশি করে আনতাম। ও গরম। খাবার রেডি? জামাই বাবু কোথায়? কি জানি।
হইলা দিলাম মাছার উপর কেন? মায় কইছে জামাই মানুষ উঁচা জায়গায় বইতে হয়, কোকিল কোনটা কথা কইতে হয়। হায় আল্লাহ, এখন নামেন, খাইবেন। হ্যাঁ, আপনি শ্বশুর বাড়িতে ভালো জিনিস আনছেন, আমি নিজের হাতে রান্না করছি, পেট ভরে খেতে হবে। নেমে আসেন দুলামিয়া। নামতাছি। আপনার অন্যদিকে তাকান, আমি নেংটিটা খুললে লই। এইবার ঘুরেন। মনে হয় শুরু চৌধুরী আইছে। আমি যাই, ডাইকে নিয়ে আসি। আর ডাকতে হবে না, এসে গেছি। কি হলো, ব্যথা পেয়েছেন নাকি? না, আরাম পেয়েছি। জামিলা, তুই ডান্সেস, তুই খাওয়া। খান, জামিলার হাতে রান্না খাইয়া খুব মজা পাইবেন। যার সবকিছু সুন্দর, তার রান্না তো অবশ্যই ভালো লাগবে। মিয়া ভাই, দে তোমার এক আমি জোস্তারে বউ বানাইলাম, তুমি পিছনে কেন? এইবার জমেলা সুন্দরের বউ কইরা গড়ে নাও। তোমার শিষ্য শ্বশুর বাড়ি ভালো কচু নিয়ে আসছে, বেশি করে খাও, নিজের হাতে রান্না করেছি। তোমার হাতের রান্না বিষ হলেও মজা লাগবে। গলায় ধরছি, গলায় কেমন লাগে কে? চুপ শালা। খুব মজা হয়েছে তাই না? খুব মজা। নিন, আরো খান। খাইছে, আমার গলার 12টা বাজছে। পানি খান। শুরু করলো, মজার জিনিস মানুষ বেশি খায়, আর একটু নেন। আর নেন না, খান, মজার জিনিস বেশি খাইতে হয়। আপনি পানি খান। আর একটু দেই। আজকে কিছু ফোনটা যাইব গা। আমি আরো আনি। আর খাইবেন না? আমি আসি, অনেক কাজ আছে, খাবার আসবো। আরে মাগো, কামড় দিছে। জমেলা, তুমি এমন মজার খাবার খাইলে আমার 14 গোষ্ঠীর নাম ভুলে গেছি, আর থাকা যাবে না। ও লেবু, লেবু ভাই কোথায়? এই যে চৌধুরী সাহেব, খারান, আরো আছে। ওরে বাপরে, পালাই, আর খাবো না, এখন যাই। খাবো না, এখন যাই। মনে রাখো, শ্বশুর বাড়িতে আইলে ভালো জিনিস আনতে হয়। ওরে বাপরে, দুঃশালা, গলার কামড় তো কমছে না। দেখি এই বাড়িতে একটু লেবু পাওয়া যায় কিনা। আরে চৌধুরী সাহেব, কি ব্যাপার, গলা হাতাইতেছেন কেন? কচু, কচু গলায় ধরছে। কচু? দেখো তো ফকির, একটু লেবু আছে কিনা। আচ্ছা, আপনি খারান, আমি ফকিরনিরে জিজ্ঞেস করে আই। ওরে বাবারে। ফকিরনি, ফকিরনি, আরে শোনো, খোশ মাহমুদ চৌধুরীর ছেলে সুরজ চৌধুরী আসছে। তাই নাকি? ম্যাচ ম্যাচ হইতেই বৃষ্টি। কচু খাইয়া গলায় ধরছে, এখন লেম্বু চাইতাছে। লেম্বু আছে, লেম্বু দিব না? জমিলার জন্য পাগল হনের ওষুধটা খাওয়ানোর এই সুযোগ। তাই তো, এইটা তো ভাবি নাই, জলদি দাও। আমি নিয়ে আইতাছি। আচ্ছা।
একো পানো বানাও ফকিনি এখন জাদু দিয়া, আরে দুইও পানো বানাও ফকিনি দুই গুণ জাদু দিয়া, রে পাগল জানো হয় হয় রে। বারো মশলা দিয়া জাদুর পানো বানাইলাম রে, আরে এই পানো খাইলে সুরুজ মিয়া চাইব জমেলা রে, পাগল হইব রে। এই যে লন। সে কি পান কেন? লেবু কোথায়? আরে লেম্বু লাগবো না, এই পানটা খাইলেই গলার কামড় কইমা যাইবো। আমার ফকিনি রাতের পান বড়ই মজার পান, নেন। কাম হইছে। আল্লাহ, তুমি জমিলার লেগে সুরুজে পাগল করে দিও। খুব মজার পান তো। এই পথ দিয়ে যখন যাইবেন তখন একটা করে পান খেয়ে যাইবেন। ঠিক আছে, কাল আবার যাওয়ার সময় পান খেয়ে যাবো। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জামাই একলা করে বসে রয়েছে, জানো? মায়ের কথা রাখতে গিয়া মরণও বালা। জামাই মানুষ উঁচা জায়গায় বইতে হয়, তাই বইছি। গেল কই? মনে হয় পায়খানা গেছে। আমি ঘুমাই থাকি। আরে বিশ্বে তো ভাই না, মরার গেল কই? আরে আমিও মরছি, আমার কোমর গেছে রে বোন, কোমর গেছে। কি রে, কি শব্দ হইলো রে? বুঝ না। আরে সাহেব পাতা কো, সাহেব পাতা কো, তোমার পায়ে ধরি। শাশুড়ি মা হলে সরম পামু। আমিও ব্যথা পাইছি বোন, ঘুমাও ঘুমাও। আল্লাহ, ওই আবার দাদি, দাদি গো, দাদা, দাদা গো, দাদা। বুবু, বুবু রে, অনেক কষ্ট নিয়ে আমি তোকে অনিশ্চিত জায়গায় পাঠাচ্ছি। জানি না আল্লাহ তোর ভাগ্যে কি রেখেছে। তুই কোনো চিন্তা করিস না বোন, কোনো অসুবিধা হলে আমি আমার এই বুকের মধ্যে তোকে আগলে রাখবো। তুই কিচ্ছু ভাবিস না। ওঠ, পালকিতে ওঠ, বেলা চলে যাচ্ছে। ওঠ, ওঠ বোন। আসি দাদা। বিপদে আসসালাম, শান্তি পাইছি। আরে বিয়ে বাড়িতে আইলে আমার পেট মোচড় দেয়। বরযাত্রী তো সব গেল গা। আমার পাঞ্জাবিটা জানি করে রাখছি। এইখানে নামো। আস্তে আস্তে রাখ। তুমি বসো, মা ভাবিকে খবর দিচ্ছি, তোমাকে বরণ করে নিয়ে যাবে।
মা, ভাবি, ও মা, তোমরা কোথায়? মা, মা, ভাবি, তোমরা জলদি নিচে নেমে এসো। আমি বিয়ে করে তোমাদের বউ নিয়ে এসেছি। হ্যাঁ, বউ নিয়ে এসেছি। কি হলো, তোমরা দাঁড়িয়ে আছো কেন? এসো মা, ভাবি, এসো না, জলদি নিচে নেমে এসো। মা, মা নববধূ পালকিতে বসা, তোমরা জলদি ওকে পালকি থেকে নামিয়ে আনার ব্যবস্থা করো। যাও, পালকি বাইরে। কি হলো মা, তোমার পুত্রবধূকে ঘরে তুলবে না? আব্বাজান না হয় রেগে আছে, তুমিও কি রেগে আছো? ভাবি, 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 তুমি মাকে বলো, মাকে বলো ঝামেলাকে বরণ করে নিতে। ভাবি, মা, মা গো, তুমি পাষাণ হও না মা, এ সময় তুমি চুপ করে থেকো না মা। মা, তোমার দুটো পায়ে ধরে বলছি, তুমি আমার ঝামেলাকে বরণ করো মা, বরণ করো, বরণ করো মা, বরণ করো, বরণ করো মা। মা, মা গো, আমার ঝামেলাকে বরণ করো মা। বৌমা, আমার পুত্রবধূকে বরণ করার ব্যবস্থা করো। খবরদার, খবরদার, কেউ এক চুল পরিমাণ আসবে না। আব্বাজান, নতুন বউ পালকি থেকে নামিয়ে না আনলে? চুপ! কেউ একটা কথা বলবে না। এই চৌধুরী বাড়ির ইজ্জত নিয়ে খেলার অধিকার কার হলো? এই বংশে এত বড় কলঙ্কের দাগ দেওয়ার সাহসীমা কার হলো? কার বুকের পাটা এত বড় যে আমার রক্ত নিয়ে ছিনিমিনি খেলে? আমার, আপনার রক্ত যা শরীরে বইছে সে আমি। যা করেছি নিজের ইচ্ছা, সাহসী করেছি। কারণ আপনি যেমন কঠিন সিদ্ধান্তের মানুষ, আপনার সন্তানও তেমনি কঠিন সিদ্ধান্তে অটল। আমি জমেলাকে ভালোবাসি, তাই আমার ভালোবাসার মানুষকেই এই চৌধুরী বাড়ি বউ করে এনেছি। বাহ বাবা, বাপের বেটা, এই না হলে খোশমামদ চৌধুরীর যোগ্য সন্তান। বাপের গালে থাপ্পড় দিয়ে প্রত্যেকে একটা ছোট ঘরের মেয়েকে এবারে বউ করে নিয়ে এসেছো। আব্বাজান, খবরদার, ওর মুখে আব্বাজান বলবে না। আমার 14 পুরুষের রক্তকে যে কলঙ্কিত করতে পারে সে আমার সন্তান নয়, শত্রু। আর শত্রুকে কখনো আশ্রয় দেওয়া যায় না। থামুন, আপনি থামুন, অনেক হয়েছে। আপনার বংশ মর্যাদার উপর আঘাত করে সূর্য অন্যায় করেছে। ওকে আপনি ক্ষমা করে দিয়ে নববধূকে ঘরে তোলার অনুমতি দিন। না, নববধূ অন্দরমহলে ঢুকবে না। যে পালকি দিয়ে এসেছে সেই পালকিতেই ফেরত যাবে। আব্বাজান, আকাশের মেঘ থেমে যেতে পারে, সাগরের ঢেউ উল্টো দিকে বইতে পারে, মহাপ্রলয়ে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু এই খোশমামদ চৌধুরী তার সিদ্ধান্ত কখনো পাল্টাতে পারে না। শুনে রাখো ফাতেমা, এর পরও যদি কেউ এই বউ বাড়িতে ওঠায় তাহলে আমার লাশের উপর দিয়ে ওঠাতে হবে।
জমেলার ভালোবাসার জন্য আপনার কাছে কোরবানি হয়ে গেলাম, পারলে ক্ষমা করে দিবেন। আব্বাজান ডাকতে নিষেধ করেছেন, তাই সেটা আর ডাকা হলো না। হাসি, এই পালকি নিয়ে চলো। ওভাবে বসে বসে কেঁদে আর কি হবে ফাতেমা? আমার যা ক্ষতি হয়েছে তা কি আর ফিরে আসবে? সুরজ আমার সন্তান, বাবা হয়ে সন্তানের অমঙ্গল আমি কখনো চাইনি। শুধু 14 পুরুষের ঐতিহ্য আর বংশমর্যাদা রক্ষা করতে গিয়ে বুকের পাথর চাপা দিয়ে আমার সন্তানকে নতুন বউ সহ বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হয়েছি। আমার সন্তান হয়েও সে আজ আমার বংশের কলঙ্কিত অধ্যায়। আপনি বাবা, আপনি কঠিন হতে পারেন, কিন্তু আমি মা হয়ে কি করে এত বড় কষ্ট বুকে চাপা দিয়ে রাখি বলুন? শত কষ্ট হলেও তোমাকে কঠিন হতেই হবে ফাতেমা। পৃথিবী উল্টে গেলেও যে সিদ্ধান্ত নিয়েছি তা কখনো আমি পাল্টাতে পারবো না, এ আমার প্রতিজ্ঞা। জমেলা, জমেলা, জমেলা! আরে 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 দেখো, জামাই দেখি বড় মাছ নিয়ে এসছে। আরে কই গো, কোথায় গেলে? দেখো নাতনি জামাই কি নিয়ে এসছে। এই নাও। ওয়ালাইকুম আসসালাম। ঠিক কারবার। দেখো দেখি, হ্যাঁ, চৌধুরীর ছেলে চৌধুরী, এমন ছেলে 10 গায়ে একটাও নেই। জমেলা সুন্দরী কপালই ভালো, শালার বয়সটা নেই, তা না হলে আমি ঝুলে পড়তাম ওই সুরজ চৌধুরীর গলায়। অসুবিধা কি, সতীন হয়ে যাও। আমি কি বুড়ো হয়ে গেছি? তুমি জমেলার সতীন হলে মনে রেখো, আমিও দুটো জোয়ান মেয়ে বিয়ে করে একসঙ্গে ঘরে তুলবো। দাদি, দাদার কি রূপ যৌবন কম আছে? এটা তো বুড়ি বোঝে না। আমার এত বোঝানোর দরকার নাই, আমি রান্না করে গেলাম। হ্যাঁ, যাও যাও, খুব ভালো করে রান্না করো, আজ পেট ভরে খাবো। এই, তুমি যাচ্ছ কোথায়? ঘরে চলো। লাজ শরমের মাথা খেও না, ছাড়ো, দাদি দেখলে ইজ্জত যাবে। স্বামী স্ত্রী হাত ধরলে ইজ্জত যায় না। ঘরে চলো, কথা আছে। তুমি যাও, তুমি যাও, আমি আসছি। এক্ষুনি আসবে কিন্তু। বললাম তো আসবো, যাও। পাগল। কি হলো? আসো না কেন? আসো। আরে আসো, আসো না। এখন না, পরে খবর আছে। জমেলা, এক গ্লাস পানি নিয়ে আসো। যা, আমার পানিটা দিয়ে আয়। জমেলা, আসছি তো। পানির কথা বলে ঘরে আনা হলো। ধ্যাত্রি, পানি রাখো। কেন, তুমি না খাবে বললে? এই যে তোমার জন্য এনেছি, মা টাকা দিয়েছিল। খুব সুন্দর। মা কেমন, মা কেমন আছে? ভালো আছে।
শোনো, কেন? কেন বোঝো না? না, বুঝি না। কি বোঝো না? ছাড়ো, পড়ে যাবো। ছাড়ো, ছাড়ো বলছি। এবার হ্যাঁ, কি করছো? ছাড়ো। কিছু হবে না। দাদি ডাকছে, ছাড়ো। আরে এখন যেতে হবে না। ছাড়ো, ছাড়ো, দাদি ডাকছে। যেতে হবে না তো। না না না, ছাড়ো, ছাড়ো না। এই শালার বুড়ি। করিম, জি হুজুর। সামনের মৌসুমে এই 50 বিঘা জমিতে পোলাওয়ের চাল কালোজিরা চাষ করব। সারা বছর তো মেহমান লেগেই থাকে। ঠিকই কইছেন হুজুর। আর শোনো, বলুন হুজুর। বাকিগুলোতে শস্যের চাষ করবে। খুব ভালো হবে হুজুর। আসসালামু আলাইকুম। আশ্চর্য, আমার মতো বয়রা নাকি? সালাম দিলে উত্তর দিতে হয়। আসসালামু আলাইকুম খোশ মাহমুদ চৌধুরী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এইবার ঠিক মতো সালাম দিয়েছো। এতক্ষণ কুকুর বেড়ালে চাচা ছিল, তাই শুনতে পাইনি। কুকুর বেড়াল কোথায় দেখলেন? সম্ভবত আপনার চোখের গন্ডগোল দেখা দিয়েছে। শহরে গিয়ে একজন চোখের ডাক্তার দেখান, তা না হলে কিন্তু পুরোটাই কান্না হয়ে যাবেন। আমার চোখ ভালো আছে, ভালো কিছু সামনে পড়লে দেখি, আর খারাপ কিছু পড়লে দেখি না। অহংকার ভালো কিছু দেখায় না। আপনার বংশের এত বড়াই, এত অহংকার। আপনার অহংকারী রক্ত সুরুজ। সুরুজ মিয়া এখন আমার বাড়ির খাড় জামাই। সরকার, তুমিও জেনে রাখো, যে লোক তার সবকিছু বিসর্জন দিয়ে নিজের বাড়ির জোয়ান মেয়েকে অন্য জোয়ান ছেলের পেছনে লেলিয়ে দেয়, সে কখনো সম্মানী লোক হতে পারে না। যে পিতা তার পুত্রের মঙ্গল চায় না, যে পিতা তার আদরের পুত্রের নববধূকে চরম অপমান করে বরণ না করে একই পালকিতে বাপের বাড়ি পাঠিয়ে দেয়, সে কেমন সম্মানী মানুষ আমার জানা নেই। সরকার, তুমি একটা লোভী মানুষ। আমার ছেলেকে চালাকি করে আটকানোর জন্য তোমার জোয়ান নাতনিকে দিয়ে ফাঁদ পেতেছিলে। ছি ছি ছি। ভাত পাতে শিকারী? আমি শিকারী নই চৌধুরী সাহেব, আপনি আমার আত্মীয়, তাই আমি এখনো আপনাকে সম্মান দিয়ে কথা বলছি। তা না হলে আমি আপনাকে এমন অপমান করতাম যা সারাটা জীবন আপনার বংশের ইতিহাসের পাতায় লেখা থাকে। সরকার যত চালাকি করো না কেন, আমার ছেলেকে তুমি ছিনিয়ে নিতে পারবে না। আজ হোক আর কাল হোক, রক্তের টানে একদিন আমার ছেলে আমার কাছে ফিরে আসবেই। তুমি অঙ্ক কষতে গিয়ে ভুল করেছো। হিসাবে আমার ভুল হয়নি চৌধুরী সাহেব, কারণ আমি সরকার, হিসাব করাটাই আমার পেশা। আমি সব অঙ্ক কষেই যোগফল দিয়েছি। ভালো করে চিন্তা করে দেখুন, সম্মানের পাল্লাটা কার বেশি ভারী, আপনার না আমার? আপনার বাড়ির খানদানি রক্ত আজ আমার বাড়ির ঘর জামাই, এ লজ্জা কার, আপনার না আমার? ওরকম কুপুত্রের আমার প্রয়োজন হবে না, যে আমার রক্তকে নিয়ে ছিনিমিনি খেলেছে। তার জন্য চৌধুরী বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ। কথাটা মনে রেখো সরকার। আপনিও মনে রাখবেন চৌধুরী সাহেব, আপনার ছেলের মতো দু চারটে লোক পোষার মতো শক্তি আমার আছে। ওরকম দু চারটে লোক সারাটা জীবন আমার বাড়িতে বসে খেলেও আমার খাওয়া পড়ার অভাব হবে না। আসসালামু আলাইকুম।
আমার শাড়ির আঁচল ধরেছেন কেন? না পাক হয় নাই, মাইয়া মানুষ বিপদে পড়লে পুরুষরা সাহায্য করেই থাকে, তাই বলে দোষ হয় না। হয়েছে, অনেক কথা বলেছেন, আর সুযোগ দেওয়া যাবে না। সুযোগ চাই না, শুধু বইলে যাও কোন বাড়ির কন্যা তুমি। শুনে লাভ নেই। লাভ আছে, কন্যা তুমি আমার নজরে পড়ছো। এই শামসুলের নজর বড়ই খারাপ, যে কইরাই হোক তোমারে আমার বউ বানাবই। শামসুল ভাই, ওইখানে নজর দিয়ে লাভ নাই। চলেন গদি ঘরে যাই। জমেলা সুন্দরীর বিয়া হয়ে গেছে। আরে তাতে কি হয়েছে, আবার হইব আমার সাথে। কারা নাকি চোখে দাও না, সাইকেল চালাও। তুমি চোখে এত বেশি দেখো, তাহলে আমার সাইকেলে ধাক্কা খেলে কেন? মিয়া অন্যায় করছো, আমার কথা কাও। বাড়ি কই? কেন মেহমান হয়ে যাবা নাকি? হয় বাট্টু, এটা দিয়ে বেশি কথা কয়। দিমুনাকে থাপ্পড় দিয়ে তালা লাগায়া। পারবা না, উল্টা তালা তোমারই লাগাই দেবো। দেখে তো চেষ্টা কইরা। তোর মুখের তালা আমিই বন্ধ করে দিলাম, সোজা হেঁটে চলে যা। ঠিক আছে, জবাব দেবো 100%, মনে রাখিস। থাপ্পড় দিয়া যে তোমারে তালা লাগাইয়া দিছে, হ্যাঁ হইল জমিলার জামাই। সরকার দাদা না? হ্যাঁ। যা সালাম দিয়া আই দেখো। আচ্ছা যাইতাছি, সালাম দিয়ে আই। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম দাদা, সালাম। শামসুল ভাই আপনাদের সালাম দিয়ে ডাকতাছে। কই? ওই গদিতে। চলেন। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসেন দাদা, আসেন। বল দাদা। বাটু, হ্যাঁ? দাদারে ভালো করে এক কাপ চা না না, চা লাগবে না। তারপর শামসুল, তোমার বাবা কেমন আছে? ভালো দাদা। তো জমেলার এইটা কি এর লোকে বিয়া দিছেন? এসব কি বলছো? জামাই চৌধুরী বংশের ছেলে, খুবই ভালো। ওরে রে ভালো করেই চিনি। ও একটা ফালতু ছেলে, কাজ কাম করে না, খালি সাইকেল নিয়ে টোটো করে ঘুরে বেড়ায়। বেশি বইলে ফেলাইলাম, কিছু মনে করেন না দাদা। আপনার আমি সম্মান করি বইলেই জামাইয়ের এই সমস্ত দেখা খারাপ লাগে। শামসুল, আমি যাই। দাদা, আপনি আমার বাবার ঘনিষ্ঠ লোক, আপনার ইজ্জত আঘাত লাগলে আমার বুকেও লাগে। আসসালামু আলাইকুম। শামসুল ভাই, তুমি এখন চিজি। আরে বাট্টুর বাচ্চা বাট্টু, গাছের ফল খাইতে হলে গাছের গোড়ায় পানি দিতে হয়। এই, শুনলাম শেরপুর হলে খুব ভালো একটা সিনেমা চলছে। হ্যাঁ চলছে। আমি যাব সিনেমা দেখতে। যাবে ভালো কথা, কিন্তু মেয়ে মানুষ নিয়ে এত লোকের মধ্যে ছবি দেখবো কি করে? এটা কোনো ব্যাপার হলো? শোনো, আমার কাছে এমন বুদ্ধি আছে, হ্যাঁ? পুরুষ মানুষের সাথে সিনেমা দেখে দিব্যি চলে আসবো, কেউ বুঝতেই পারবে না। আমাকে না নিয়ে গেলে কিন্তু খবর আছে। ঠিক আছে, ঠিক আছে, নিয়ে যাব। এইবার সিনেমার টিকিটের দামটা দাও। চোখ বন্ধ করো। আরে দাও না। না, দাও বলছি। চোখ বন্ধ করো। এইবার আমি দেবো। না, ছাড়ো। এটা কোনো কথা হলো? কামড় দিলে কেন? ব্ল্যাকে টিকিট কিনতে হবে না, দাম বেশি। ছাড়ো। আরে সামনে দেখো। না, সামনে দেখবো না, তোমাকে দেখবো। কিছু দেখি না তো, সামনে টর্চ মারো, টর্চ মারো। ওই দেখ, মায়া মানুষ পুরুষ সাজাইছে। তাড়াতাড়ি চলো। মালটা তো ভালোই মনে দিছে। চল, আমিও যাবো। দুইটা টিকিট দেন তো। টিকিট দেন। যান। না মানে কোনোদিন রাঁধিনি তো, তাই। তবে একটু দেখিয়ে দিলে পারবো। তোমাকে দেখিয়ে দিতে হবে তো মাইলি দিয়ে রেখেছে কি জন্য?
নিহাত সস্তায় বাজারটা করো তাই, নইলে কবে দূর দূর করে তাড়িয়ে দিতাম। আয় দোস তুই দুঃখ করিস না কসম, মার কথা বলার দম নেই, তুই মনে করিস না। সে কি কথা আপামনি, দোস্ত আমারই, কাজ না করতে পারে। আরে শালা, দেখছেন ভাই কি দেখাইতেছে, কি রোমান্টিক সিন। শালা পাগল হয়ে যাবো। হাত সরান। এইরকম কি হইলো ভাই, চিমটি দেন কেন? তুমি এই পাশে বসো তো। কি হইলো? কি হলো ভাই, ছবি দেখতে এসে গায়ে হাত দেন কেন? হাতটা বেশি লম্বা নাকি? উনার গতরটা নরম তো, তাই ভালো লাগতেছে। মাইয়া মানুষ তো না যে অসুবিধা হইব। মাইয়া মানুষ হইলে আরো ভালো করে ধরতা না? মাইয়া মানুষ হইলে তো এইভাবে জড়ে ধরতো না। সরকার বাড়ির মাইয়া জমেলা ছেলে সাজাইছে। হ্যাঁ তাই তো, ব্যাস লাগানোর রাস্তা পাইছি। বাটু চল চল। সিনেমা হলে মাস্টারি করিস? শালাদের উচিত শিক্ষা দিয়েছি, আমার এত আদরের বউর গায়ে হাত দেয়। শালাদের সাহস কত? আসতে যাও, আমার রূপকুমার স্বামীর চাঁদের মতো মুখটা একটু দেখি তো। কি করো? তুমি তুমি ব্যথা পাওনি তো? না, আমি ব্যথা পাইনি। দেখি তোমার কোথায় লেগেছে? আমি অ্যাক্সিডেন্ট করে তোমাকে এত বড় ব্যথা দিলাম। না না, এই সামান্য আঘাত সইতে না পারলে জীবনে যদি কোনোদিন এর চেয়ে বড় আঘাত আসে তখন সইব কি করে? তুমি আমার স্বামী, তোমার আঘাত আমার জীবনে ভালোবাসার স্মৃতি হয়ে থাকবে। জমেলা, জমেলা, বিশ্বাস করেন দাদা, আমি নিজের চোখে দেখছি নাইট শো সিনেমা দেখতে গিয়া কি কেলেঙ্কারি। ছি 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 ছি, লজ্জার কথা কি কমো দাদা, বখাট্টা পোলাপানার সাথে মারামারি। আমি না থাকলে তো জমেলারে তুইলেই নিয়ে যাইতো। আসলে ঘর জামাই রাখাটাই ঠিক না, মেয়ে মুরিদ্দা পুরুষরাই ঘর জামাই থাকে। কিন্তু কি করি, চৌধুরীর সঙ্গে জেদ ধরে বিয়েটা দিলাম। বিয়া দিছেন ঠিক আছে, এখন বসায় হাতের মতো না পাইলা একটা কিছু কই রাখাইতে কন। চৌধুরী বাড়ির ছেলে কি করবে? হকর্মা থাকলে জমিদারের বাচ্চারও কোনো দাম থাকে না। আমার মনে হয় জামাইরে কাম কাজ ধরাই দেওয়ার দরকার।
তাইলে এইসব বাহাত্তর আমি ছাইরা দিব, সংসারই হইব। দেখি কথা বলে। সারা রাত তুমি ঘুমাওনি। তুমি ব্যথায় কষ্ট পেয়ে ঘুমাওনি, আমি কি করে ঘুমাই বলো? শ্বশুর বাড়ি কোথায় আমি তোমার সেবা যত্ন করব? তা না হয়ে উল্টো তুমি আমার সেবা যত্ন করছো। আমি ভাগ্যবান বলেই সুযোগটা পেয়েছি। স্বামীর সেবা করা যেমন মেয়েদের সওয়াবের কাজ, তেমনি স্ত্রীর সেবা করাও ভাগ্যবান পুরুষদের কাজ। জমেলা, জমেলা। দাদা ডাকছে, শুনে আসি। না না, তুমি উঠো না, আমি শুনে আসি। মাথা খারাপ, আমি যাব। এ পা নিয়ে যাবে কি করে? তুমি ভেবো না, আমি যেতে পারবো। সরো। তুমি থাকো, আমি আসছি। পাবে আর কিভাবে? শেরপুর সিনেমা হলে বায়োস্কোপ দেখতে গিয়ে ব্যথা পেয়েছে। বায়োস্কোপ দেখতে গেছিলি? কেন বায়োস্কোপ দেখতে গিয়েছিলি? সরকার বাড়ির মেয়েরা কেউ কোনোদিন বায়োস্কোপ দেখার জন্য সিনেমা হলে যায়নি। তুই কোন সাহসে গিয়েছিলি? কি হলো, কথা বলছিস না কেন? ছি ছি ছি, সিনেমা হলে গিয়ে নতুন জামাই বখাটে ছেলেদের সঙ্গে মারামারি করেছে, তোকে নিয়ে ছেলে পেলেরা টানাটানি করে আমার মান ইজ্জতের উপর আঘাত করেছে। জামাই ঘরে, এবার থামো। কি থামবো? থামবোটা কি? এত বড় অন্যায় করেছে আর তুমি বলছো থামতে? ছেলে মানুষ একটু একটু এরকম করেই থাকে, আর করবে না। চুপ করো। আমাদের অর্থ সম্পদ চৌধুরীর চাইতে কম থাকতে পারে, কিন্তু মান ইজ্জত দিয়ে থাকি। কাম কাজ নাই, কি করবো? বেচার এত সময় কাটে না। বেকার থাকতে কে বলেছে? কিছু করলেই হয়। জমেলা, তোর জামাইকে বল বেকার থাকা ভালো না, লোকে খারাপ বলে। বসে থাকার চেয়ে কিছু একটা করতে বল। দাদা, ব্যবস্থা একটা হইব। শত হইলেও তো শুরু হবি আমাকে জামাই। শ্বশুর বাড়ির ভাত নষ্ট না কইরা আমার মনে হয় কর্ম কইরা ডাইল ভাত খাওয়া অনেক ভালো। ময়মনসিংহের মানানোর ব্যবস্থা আমি সব কইরা দেবো। ঠিক আছে, তুমি ব্যবস্থা করো, আমি আসি। সুরুজ মিয়ার এক পাও ফান্দে ফালাইছি, এইবার বুঝবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শামসুল ভাই এই চিঠিটা দিছে, আসি। সুরজ মিয়া, মালের দাম দিন দিন খালি বাড়তেই আছে। মহাজন, মালগুলি নৌকা দেওয়ার ব্যবস্থা করে দেন। কোনো চিন্তা করেন না, সব ব্যবস্থা করে দিতেছি। আপনার শ্বশুরের লগে আমার অনেক দিনের ব্যবসা ছিল। সুরজ মিয়া, সন্ধ্যায় আপনার দাওয়াত, আপনি এখানে নিয়ে যাবো। কোথায়? গেলেই বুঝবেন কি মজার জায়গা। আরে মহাজন, ইয়ে, এই তোরা ভিতরে যা। যা। নতুন মেহমান। আদাব। কে? আমার শালি, বুঝেছেন? আসুন, আসসালামু আলাইকুম। আসুন। আপনি একটু ওর কাছে থাকুন, আমি একটু সেরে থাকুন। ভিতরে আসুন, আসেন, আসেন না, আসেন তো। আসেন। ছাড়ুন, হাত ছাড়ুন। আজকে রাতটা আপনাকে নিয়ে কাটাই। স্বপ্নে রাজ্যে চলে যাব সাহেব, আপনাকে নিয়ে। কি হলো, এমন করছেন কেন? আমি সব পছন্দ করি না। ছাড়ুন, সুন্দর। ছাড়ুন বলছি, ছাড়ুন, ছাড়ুন। আমি এই মিয়া, তোমার এত বড় সাহস, আমার ঘরে এসে আমাকে থাপ্পড় মারলে? খবরদার, আমার গায়ে হাত দিবে না বলছি।
এসব বাঁচাও আমাকে, ছাড় আমাকে, ছাড়ুন বলছি। বাঁচাও। কি আছে আপনার গিয়ে দায়িত্ব পারবেন বল পুলিশ ও আমাকে বিশ্বাস করুন আমার কোনো দোষ নেই। 13 শিকের মধ্যে নিয়ে বুঝাবো দোষী না দুধের নিষ্পাপ শিশু। চল বেটা, চল বেটা। দাদা, কান্দিস না বোন, কান্দিস না। সব তো সামাস। কেন যে তোকে এমন একটা বদমাইশ ছেলের সাথে বিয়ে দিতে গেলাম। আমি তোর জীবনটা ধ্বংস করে দিলাম রে বোন, ধ্বংস করে দিলাম। কত বড় খারাপ, ব্যবসার টাকা নিয়ে ফুর্তি করতে গেছে একটা নষ্ট হয়ে গেল। পুলিশ এনেছে, ভালো করছে। আমার বদমাস মাইসের শাস্তি হওয়ার দরকার আছে। সরকার বাড়ির মান সম্মান আর রইল না। টাকা গেছে, দুঃখ নাই, কিন্তু সরকার বাড়ির ইজ্জত মানলো কেন? না না, আমার বিশ্বাস হচ্ছে না, আমার বিশ্বাস হচ্ছে না দাদা। আমার মনে হয় আমার স্বামী কোনো শয়তানের ফাঁদে পড়েছে। মাইয়া মানুষ, তাই স্বামীর প্রতি দরদ বেশি। বিশ্বাস না হইলে শহরে যাইয়া নিজের চোখে দেখে শুনে আসো। তার আর দরকার হবে না। ওই হারামির জন্যে গ্রামে আমার মাথা কাটা গেল। সারা গ্রামের লোক বলছে সরকার বাড়ির জামাই একটা বদমাইশ। নিজের শক্ত কর। এটা কি হয়ে গেল দাদি? আমার এত সুখের মাঝে এ কোন রাক্ষসের থাবা পড়লো? যে কেসে পড়ছে মনে হয় 6 মাসে বাইরে হতে পারবো না। মেয়ে ভাই, সুন্দর সুন্দর চাষি আম্মা উকিল সামনে পাঠাইছে। আরে গাঁও গতটা কেমন হয়ে গেছে। মেয়ে ভাই, তুমি কোনো চিন্তা করো না, উকিল সাহেব তোমার ছাড়ানোর সব ব্যবস্থা করতেছে। এইখানে একটা সই করো। সই তো দাঁড়াও, কোথায় যাচ্ছ? কোন বদমাইশ লোকের জায়গা এই বাড়িতে হবে না। দাদা, চুপ! আর একটা কথা বলবে না। এ বাড়ির মান ইজ্জত যা খোয়ানোর তা তো খুইয়েছ। ছি 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 ছি। চৌধুরীর বাড়ির ছেলে হয়ে ব্যবসার টাকা নিয়ে বাইজি বাড়িতে ফুর্তি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছ। বিশ্বাস করুন দাদা। থামো! ওই মুখে দাদা ডাক শুনতে ওর ঘেন্না হচ্ছে। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। গায়ের লোক যদি জানতে পারে তুমি আমার বাড়িতে এসছো, তাহলে এই গায়ে আমার চলাফেরা বন্ধ হয়ে যাবে। যাও এখান থেকে। ঠিক আছে, চলে যাব। তবে আমার একটা অনুরোধ, জমেলার সাথে একবার, শুধু একটা বার আমাকে দেখা করতে দিন। না, জমেলা তোমার মুখ দেখবে না। জমেলা চায় না তোমার মতো এমন একটা দুশ্চরিত্র লোকের মুখ দেখতে। তুমি ভালোই ভালোই চলে যাও, নইলে আমার লোকজন পিটিয়ে তোমাকে বাড়ি থেকে বের করে দেবে। দিছি রে দিছি, ফাইনাল গিট্টু দিয়া দিছি। এলাই কি সবাই কম্বল কাইটা পাঞ্জাবি। মহাজন, আপনি পারেন না। মহাবুদ্ধি যার সেই হইল মহাজন। জীবনে কোনোদিন খেলাধুলা করি নাই, তবু আমি পাক্কা খেলোয়াড়। যে করেই হোক জমেলার সাথে আমাকে দেখা করতেই হবে।
দাঁড়াও। তুমি কোন সাহসে এই বাড়িতে ঢুকেছো? আব্বাজান, আমি আপনার সন্তান, তাই এই বাড়িতে ঢুকেছি। না, তুই আমার সন্তান না। তুই এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যা। না আব্বাজান, না। আজ আমি এসেছি চলে যাওয়ার জন্য না, এসেছি আপনার বুকে সারা জীবনের জন্য মাথা রাখতে। তোকে আমি ভুলে গেছি। সুরজ নামের কোন সন্তান আমার নেই। কে বলেছে নেই? এই তো আপনার সামনে দাঁড়ানো। ফাতেমা, তুমি ওকে চলে যেতে বলো। মেরে ফেললেও যাব না, কারণ আপনার অবাধ্য যে অন্যায় আমি করেছি, আপনাকে যে কষ্ট দিয়েছি, তার পুরোটাই ফিরিয়ে নিয়ে আমাকে আপনার অভিশাপ মুক্ত করুন আব্বাজান, অভিশাপ মুক্ত করুন। চালান চাবুক আব্বাজান, চালান চাবুক, চাবুক চালান, চাবুক চালান, চাবুক চালান, চালান। আব্বাজান, আমি আপনাকে কথা দিচ্ছি আব্বাজান, আর কোনোদিন আপনার অবাধ্য হব না। আপনি যা বলবেন আমি তাই শুনবো, তাই শুনবো আব্বাজান, তাই শুনবো। আরে বাবা, তোকে কতদিন বুকে জড়িয়ে ধরে আদর করতে পারিনি। আমি জানতাম কোনো না কোনোদিন রক্তের টানে আমার সন্তান আমার বুকে ফিরে আসবে। শোনো সুরজ চৌধুরী, বংশের ধারাকে ঠিক রাখার জন্য তুমি এই মুহূর্তে জমিলাকে ত্যাগ করো। আব্বাজান, হ্যাঁ, এ আমার হুকুম। বড় কঠিন তোর আব্বাজান। তোকেও কঠিন হতে হবে, এভাবে কান্নাকাটি করে লাভ হবে না। দুনিয়াতে তোর আগে আমার জন্ম হয়েছে, কোনটা ভালো আর কোনটা মন্দ সেটা আমি তোর চাইতে ভালো বুঝি। ভালো করে শুনে রাখ, এটা আমার শেষ কথা। আমি তোকে আবার বিয়ে দেবো। না দাদা, না, এমন কাজ করো না। বিয়ে দেওয়ার আগে আমাকে তুমি মেরে ফেলো দাদা। তোকে মারবো। এই বিয়েতে রাজি না হলে আমি নিজেই গলায় দড়ি দিয়ে মরে যাব। আমি আবার তোকে বিয়ে দেবই। ভালো সিদ্ধান্ত নিয়েছেন দাদা, এ তো খুশির খবর। একটা কুপাত্রের সঙ্গে বিয়ে দিয়ে নাতনিটাকে অনেক বড় আঘাত দিয়েছি। এই আঘাত দূর করতে হলে ওকে আবার বিয়ে দিতেই হবে। 100 বার দিবেন। তা কোনো পাত্রের সন্ধান পাইছেন দাদা? যে সুন্দরী জমেলা, তাতে পাত্রের কোনো অভাব হইব না। যে কেউ বিয়ে করতে এক পায়ে খাড়ায় থাকবো। যেখানে সেখানে বিয়ে দিয়ে লাভ কি? আমাগো মধ্যেই তো লাখপতি পাত্র আছে। পাত্রটা কি? সামনে তুই চোখে দেখেন না, আমার মহাজন শামসুল মিয়া। কি বললে? তুমি আমার জমেলাকে বিয়ে করবে? আপনি যদি রাজি থাকেন তাইলে আমার কোনো আপত্তি নাই। আলহামদুলিল্লাহ, তোমার মতো ছেলের কাছে কোনো মেয়েকে বিয়ে দিতে কারো আপত্তি থাকতে পারে? কিন্তু জমেলা যদি রাজি না থাকে সেটা আমার দায়িত্ব। আমি আসি। আসসালামু আলাইকুম। পট্টু রে, আইসা পড়ছে রে, জমেলা আমার বুকে আইসা পড়ছে। কইছিলাম না ফাইনাল গিফট দিয়া দিছি। জামালপুরের মধ্যে সবচেয়ে খানদানি পরিবারের মেয়ে, সারা জীবন তপস্যা করলেও সুরজের ভাগ্যে এমন মেয়ে জুটবে না। ফাতেমা, তুমি সুরজকে বিয়ের জন্য তৈরি হতে বলো। আমি বিয়ের কাজ শেষ করব। অসম্ভব। আমি শামসুলকে কোনোদিনই বিয়ে করব না। আমার মন বলছে আমার স্বামী নির্দোষ, সে কোনোদিনই এমন জঘন্য কাজ করতে পারে না। আমারও বিশ্বাস হয় না, কিন্তু কিভাবে যে কি হয়ে গেল।
দাদা ওকে অপমান করে তাড়িয়ে দিয়েছে, তাই রাগে অভিমানে আমার খোঁজ খবর নেওয়া বন্ধ করে দিয়েছে। সুরজ চৌধুরীরে তার বাপে আবার বিয়ে করেছে। না না জোসনা, ও কথা বলিস না। যার জন্য আমার জীবন, সে যদি আবার বিয়ে করে তাহলে আমি বাঁচবো কি করে? এদিকে দাদা আমার জন্য বিয়ে ঠিক করেছে। আমি এখন কি করবো জোসনা? আমি এখন কি করবো? জমেলার বিয়ে হবে তোমার বাড়িতে, বেলবেল্লার চরে। এই বাড়িতে বিয়ে দিতে পারতাম, কিন্তু দেব না, কারণ সুরজ বিয়েতে গন্ডগোল করতে পারে। ওরা লোক ভালো না। ঠিক আছে দাদা, আমি সব ব্যবস্থা করে ফেলাম। আসি। আমিও সালাম করে লই। না ভাবি, এ হয় না। মানুষের জীবনে বারবার বিয়ে হয় না। জমেলার ভালোবাসা আমার বুকের ভিতর বসে আছে। অন্য একটা মেয়েকে বিয়ে করে আমি জমেলার ভালোবাসাকে অপমান করতে পারবো না। সুরজ, তোর আব্বাজানকে একবার আঘাত দিয়েছিস, এই বুড়ো মানুষটাকে আর আঘাত দিস না বাবা। মা, তোর আব্বাজানকে তুই কথা দিয়েছিস কোনোদিন তার অবাধ্য হবি না। মনে রাখিস, এই বিয়েতে তুই অমত করলে আমিও যেদিকে দু চোখ চাই সেদিকে চলে যাব। না মা, না, ও কথা বলো না। মা, মা, তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি, আর দেবো না। তোমার মুখে দেখে থাকি আমি আমার ভালোবাসাকে কুরবানি দিলাম মা, কুরবানি দিলাম। বাবাকে বলো আমি রাজি আছি। যাই, আমি এই খুশির খবরটা তোর আব্বাজানকে দিই। চলো বৌমা। জমেলা, তোমার ভালোবাসাকে ধরে রাখতে পারলাম না, আমায় তুমি ক্ষমা করো জমেলা, ক্ষমা করো। আমাকে ছেড়ে দাও দাদা। দাদি আমাকে ছেড়ে দিতে বলো দাদা। দাদা তোমার পায়ে পড়ি দাদা। দাদা আমাকে ছেড়ে দাও দাদি। ও দাদি, তোর সুখের জন্য আমি কঠিন হয়ে গেছি। দাদা, দাদা স্বামী থাকতে আরে কিসের স্বামী? ওই পাপিষ্টের সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই। এই শামসুলি হবে তোর যোগ্য স্বামী। এই বালক, ভালো করে তোমার দুটো পায়ে পড়ি দাদা, আমাকে ছেড়ে দাও। আমার স্বামী থাকতে তুমি আমার আর বিয়ে দিও না দাদা। যাও, নিয়ে যাও, আমি সময় মতো চলে আসবো। আচ্ছা দাদা, দাদা চল। দাদা আমাকে ছেড়ে দাও দাদা। না খুব জরুরি। পড়েন হুজুর, পড়েন। প্রিয় স্বামী, দাদু এদিকে জোর করে আমাকে বিয়ে দিচ্ছে শামসুলের সঙ্গে। শামসুলের ঘর করার আগে আমি মরবো। মনে রেখো, মৃত্যু পর্যন্ত তুমি আমার স্বামী। ইতি হতভাগিনী জমেলা। না জমেলা না, তুমি আমার স্ত্রী। এটা আমি কি করছি? জমেলা!
আমার সব শেষ হয়ে গেল বৌমা, সব শেষ হয়ে গেল। আগে জানলে ওকে আমি গুলি করে মেরে ফেলতাম। একটু শান্ত হন, এভাবে পাগলামি করলে আপনি হার্ট ফেল করে মারা যাবেন। তাই চুপ, একদম চুপ করো। সরোজ মিয়া, এইবার আর তোর রক্ষা নেই। গুলি করে মারবো, আমি তোকে গুলি করে মারবো। বাপ হয়ে অভদ্র পুত্রকে গুলি করে মেরে ইতিহাস রচনা করব। হ্যাঁ হ্যাঁ, আমি ইতিহাস রচনা করব। বলুন কবুল, বলুন কবুল। হ্যাঁ কবুল বলেন, কবুল। ভাবি সাহেব তো অজ্ঞান অবস্থায় বয়ে রয়েছে, কবুল কয় না। আরে কবুলটা তুই কয়ে দে, যা। আচ্ছা বলেন কবুল। কবুল। কবুল কইছে কাজী সাহেব, কইছে কবুল। বালা করে শুনছেন তো? আপনি তো শুনছেন। চলেন চলেন। ফাইনাল গিট্টু দিয়ে দিছি, টান দিয়া খাসায় জমেলা সুন্দরীরে ভরছি বাটু। জমেলার দাদারে বোকা বানাইয়া সুরুজ মিয়ারে শহরে বানাইছি। সুরুজ মিয়ারে বুইরার কাছে চরিত্রহীন লম্পট বানাইছি। দেখছস কেমন খেলা খেললাম রে বাটু। শামসুল, শুয়ার হারামি, বাটপারি করে তুই আমার নাতনিকে বিয়ে করছিস? হ্যাঁ, বিয়া করতেছি। এখন আপনার আর দরকার নাই, বাকি এখন আমার কাছাই বন্দি। শয়তান বদমাইশ! ওই কই রে তোরা, বাইর কর এই বুইরার বাইরে থেকে, বাইর কর। এই, মনে রাখিস, মনে রাখিস হারামি, আল্লাহ তোকে মাফ করবে না। বিচারটা তার হাতে দিয়ে গেলাম। এই নিয়ে যা, ফালতু কথা শোনানোর সময় আমার নাই। আল্লাহ, এ আমি কি করলাম, এ আমি কি করলাম আল্লাহ? হ্যাঁ? কে? ইয়া আল্লাহ। সুরুজ, আমাকে তুমি ক্ষমা করো ভাই, ক্ষমা করো। আমি তোমাকে ভুল বুঝি জমেলাকে তোমার কাছ থেকে কেড়ে নিয়ে একটা শয়তানের হাতে তুলে দিয়েছি। না না, এ হয় না, এ হয় না। এটা কার বাসর? কেন ভাবি সাহেব, আপনার আর শামসুল ভাইয়ের? কিন্তু শামসুলের সাথে তো আমার বিয়ে হয়নি। ভুলে গেছেন? একটু আগে না সবার সামনে কবুল কইলেন। কবুল বলেছি আমি? পাগল নাকি? আমাকে যে করে হোক শয়তান শামসুলের হাত থেকে বাঁচতে হবে। কি জমেলা, তুমি এমন কেনা হাসতেছো কেন? খবরদার, খবরদার কাছে আসবি না। কাছে আসলে কামড় দিয়ে ঘরের মাংস খেয়ে ফেলবো। দেখো, আমার কাছে ধরা না দিলে জোর করে স্বামীর অধিকার আদায় করে নেব। তার আগেই তোর মতো শামসুলের হাড় মাংস খেয়ে ফেলবো। ভূত পেটি থুল নাকি?
বাসর করবি আমার সাথে? তোর 14 গোষ্ঠী নাচিয়ে ছাড়বো। এই দেখেন নতুন বউ কেমন করতেছে। খবরদার, কাছে আসলে ঘর মোটকে খাবো। আমি মনে হয় পাগল নাইয়া, আমার মনে হয় কোনো ব্যাপার আছে। খবরদার, খবরদার, কেউ কাছে আসবি না। সুন্দরী বউ জিন ধরছে। তনু ফকিরের খবর দিলে জিন ছাড়া দেবো। ঠিক আছে, তনু ফকিরের খবর দে। রসভাব ব্যঞ্জনাদি যুক্ত নিত্য নিতীর্থতে শিব শক্তি সমাজগত তলনামা হয় দিনতে। রসভাব ব্যঞ্জনাদি যুক্ত নিত্য নিতীর্থতে শিব শক্তি সমাজগত তলনামা হয় দিনতে। দূরে চলে যা, মা কালীর দোহাই, শ্মশান কালীর দোহাই, দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। তোরা যা দক্ষিণে। যতই ঝাড়ফুঁক দিস আমি যাব না। গুরু বড় শক্ত জিনিস ধরছে। দোহাই আমার গুরু, দোহাই, দোহাই শিবের দোহাই। ও ডান হাতটা দে। রসভাব ব্যঞ্জনাদি শিব শক্তি শয়তানের বাচ্চা। ইল বাবা, এসে গেছি আমি ধলা ফকির, আর কোনো চিন্তা নাই। আমার গুরু ছাড়া এই জিন কেউ ভেজাইতে পারবো না। 101টা জিন সব সময় আমার হুজুরের উড়ান দিয়ে দেয়, এই থইলের মধ্যে থাকে। পারবা না, পারবা না। আমি ধাক্কা খেয়েছি একটা, তোমরা ধাক্কা খাবে আরো 5টা। বাবা কানে কেন সরে যা কাল্লা ফকির, সরে যা। সে কি আমার সঙ্গে বসে গেল? এই কাপড় টানিস নে। বাবা আমি দেখছি কত বড় জিন জমেলের উপর ভর করেছে। দেখছেন মহাজন, এই ফকির বাবা ভাবি সাহেবের নামও জানে। এইবার ঠিকই কাম হইব। আয় আমার থলের ভিতরে। এই ধলা ফকির, তুই কেন এসেছিস? তোকে দেখে আমি ভয় পাই। আপনি তো ভুল করতেছেন। ভুল বাবা, ভয় তো পাই ভাই। আমার হুজুর হইল আসল ফকির। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, না না সবার আড়ালে সবাইকে ফাঁকি দিয়ে জিন চলে যাবে। এই শিষ্য, সবাইকে ঘরে চলে যেতে বল, সবাইকে চলে যেতে বল। আপনারা দয়া করে ঘরের ভিতরে যান, আমার হুজুর কইছে যান, যান, চলে যা, যান, যান, চলে যা, সবাই যান, চলে যা এখান থেকে, চলেন। চলে যা। তোরা যা, তোমরা খারাপ চলে যা। কেমনে ছাড়া একটু শিখতাম। এই না কথা কর। হুজুরে শুরু করে দিছে। লাইন হুজুর, বাকিটা আমি দেখি। বাবা আশেপাশে আর কেউ আছে? সুন্দর, কেউ আছে? দেখতো আশেপাশে কেউ আছে কিনা। চল। এই মিয়া ভাই, তোমরা শহরের দিকে যাও, আমি বউর বাড়ি যাই। তুই সাবধানে থাকিস। যাও যাও, চলে চল না, জলদি। কিরে বাইরেতে কোনো সারা শব্দ নাই? জিন পলাইতাছে, যাও যাইব না। দূর হ্যাঁ, তখন হয়ে গেল, কারো কোনো সারা শব্দ নাই। চলা। আল্লাহ, দরজা খুললে জিন যদি মনে আহে। দেখি। হাই হাই, কিরে কিরে গেল কই? হাই হাই, এই যে চুলদারি, মনে হয় ওই শালা ফকির না, জমেলার জামাই সুরুজ চৌধুরী। বলেন কি, নতুন বউ ডাকাতি করে পালিয়েছে? যে করে হোক আমার বউরে ফেলে ধরে দেন দারোগা সাহেব। আপনি ভাববেন না, আমরা আসামিকে অ্যারেস্ট করবই। কি সুরুজ আরেকজনের বউ নিয়ে পালিয়েছে? হ্যাঁ চৌধুরী সাহেব, ওর নামে বউ ডাকাতির কেস হয়েছে। ধরতে পারলে 12টা বেজে যাবে, জেল হয়ে যাবে। আরে রাখো তোমার জেল, জেল হওয়ার আগেই তোকে আমি গুলি করে মেরে ফেলবো।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে সুরজ, তুমি? সাথে কে? উকিল চাচা, আমার খুব বিপদ, সাথে আমার স্ত্রী জমেলা। থাক মা, বেঁচে থাকো। তা কি বিপদ? সব বলছি চাচা। বসো মা, বসো বসো। সবাই শোনো, কেউ যদি আমার পুত্র সুরজকে ধরিয়ে দিতে পারো তাহলে তাকে আমি নিজ হাতে পুরস্কার দেব। হুজুর, সন্ধ্যা হয়ে এলো। ঠিক আছে, ফিরে চলো, আবার কাল বের হব। মিস্টার সুরজ, আরিফিনের বউ নিয়ে পালানোর দায়ে আপনাকে অ্যারেস্ট করা হলো। এই হ্যান্ডকাপ লাগিয়ে থানায় নিয়ে চলো। আমি মানে আসসালামু আলাইকুম চৌধুরী। ওয়ালাইকুম সালাম। আমি আসলাম আর তুমি বেরিয়ে যাচ্ছ? আর বলো না উকিল, আমার রক্ত এখন আমার মাথায় উঠে আছে। বাপ হয়ে সন্তানকে খুন করার জন্য হন্যে হয়ে খুঁজছি। লোকজনের মুখে মুখে তাই তো শুনছি। আমি ওই কুপুত্র সুরজকে গুলি করে মারবো, যে করেই হোক ওকে আমি খুঁজে বের করবই। খুঁজতে হবে না, ওর সন্ধান আমার কাছে আছে। সত্যি বলছো? হ্যাঁ, চলো, আমি ওকে তোমার সামনে হাজির করব। দেখো উকিল, মিথ্যে হলে কিন্তু তোমাকে গুলি করে মারবো। ঠিক আছে মেরো, আগে তো চলো। ঠিক আছে, ওঠো। এই চল। থাক মা, থাক। বাহ, কত সুন্দর মেয়ে, যেমন রূপ তেমনি আদব কায়দা। দেখতে হবে না কার পছন্দের মেয়ে? কার পছন্দের মানে? মেয়েটি কে উকিল? বর্তমানে আমার মেয়ে। বলো কি উকিল, কোনদিন তো বলনি তোমার ঘরে এমন সুন্দরী লক্ষ্মী একটা মেয়ে আছে। বলবো কি করে? তুমি বংশমর্যাদা আর আভিজাত্যের অহংকারে সবকিছুকে তুচ্ছ, মানুষকে কখনো মানুষ বলে মনে করো না। ঐতিহ্য রক্ষা করতে গিয়ে সন্তানকে নিজের বুক থেকে ছুঁড়ে ফেলে দিয়েছ। তুমি তো জানো উকিল, বাপদাদার খানদানি ঐতিহ্যকে ধরে রাখা আমার রক্তেরই ধারা। দুর্ভাগ্য, বুঝলি উকিল, দুর্ভাগ্য। আমার কুপুত্রটা যদি ওই নিচু বংশের মেয়েটাকে বিয়ে না করে এমন একটা মেয়েকে বিয়ে করত, তবুও মেনে নেওয়া যেত। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা চৌধুরী, ধরো এই মেয়েটাকে যদি আমি তোমার পুত্রবধূ করে দিয়ে দেই, নেবে? চোখ বুঝে নিয়ে নেব। কথার নড়চড় হবে না তো? তুমি তো জানো উকিল, বরফ গলে সাগরে মিশতে পারে, আকাশের মেঘ গর্জে মাটিতে পড়তে পারে, কিন্তু এই খোশ মাহমুদ চৌধুরীর জবান কখনো পাল্টায় না। তাহলে শোনো, এই মেয়েটি তোমার পুত্রবধূ চমেলা। অর্ডার, অর্ডার। মহামান্য আদালত, আসামি সুরজ মিয়া এই সমাজের একটা নিকৃষ্টতম কাজ করে এই কাঠগড়ায় দাঁড়িয়েছে। বড় স্ত্রীকে সে জোরপূর্বক উঠিয়ে এনে যে অন্যায় করেছে, তার জন্য তার উপযুক্ত শাস্তি হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। বিশ্বাস করুন মহামান্য আদালত, আমি কোনো নিকৃষ্ট কাজ করিনি। আমি আমার স্ত্রীকে একটা বড় ধরনের বিপদ থেকে উদ্ধার করে নিজের কাছে এনেছি মাত্র। তাই বুঝি? জমলা বেগম যদি আপনার স্ত্রী হয়ে থাকে, তাহলে বাদী শামসুল হকের স্ত্রী হলো কি করে? মহামান্য আদালত, জমেলা পূর্বে সুরজ চৌধুরীর স্ত্রী ছিল বটে, কিন্তু বর্তমানে সে বাদী শামসুলের স্ত্রী। শামসুল হকের সাথে জমেলার বিয়ে হয় সামাজিক সমঝোতায়, এবং সে তার ঘরও করে। অবজেকশন ইউর অনার, আমার বিজ্ঞ বন্ধু এতক্ষণ যা বললেন সবই উকালতি ফর্মুলা। সত্যকে কখনো মিথ্যার ছাই দিয়ে ঢাকা যায় না। মহামান্য আদালত, আমি এ ব্যাপারে মিস্টার শামসুলকে কিছু প্রশ্ন করার জন্য অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া গেল। থ্যাঙ্কস মি লর্ড।
মিস্টার শামসুল, জমেলা বেগম আপনার কি হয়? আমার কর্মপরা বউ। ওই শয়তান আমার বাড়ি থেকে আমার বউরে হাইজ্যাক করে নিয়ে আসছে। হুজুর, আমার বউ আমি ফেরত চাই। জমেলা যদি আপনার বউ হয়ে থাকে তাহলে অবশ্যই ফেরত পাবেন। আচ্ছা, আমার বিজ্ঞ বন্ধু বললেন আপনার সাথে জমেলা বেগম সংসার করেছে। যদি তাই করে থাকে তাহলে অবশ্যই তার উপযুক্ত প্রমাণ আছে। হ্যাঁ আছে, কাজী সাহেবের করানো বিয়ার কাবিননামা। মহামান্য আদালত, কাবিননামা তো আমার কাছেও আছে। আর শুধু কাবিননামাই নয়, আমার কাছে এমন প্রমাণ আছে যা ওই শামসুলের কাছে নেই। কি সেই প্রমাণ বলুন? মহামান্য আদালত, আমার স্ত্রী জমেলা বেগমের বাম পায়ের উপরের অংশে একটা ক্ষত চিহ্ন আছে, যা স্বামী হিসেবে একমাত্র আমিই জানি। জমেলা বেগমের ক্ষতচিহ্ন পরীক্ষা করার জন্য নির্দেশ দেয়া গেল। জি হুজুর, আপনার বাপার উপরের অংশে ক্ষত চিহ্ন আছে, আদালত পরীক্ষা করার নির্দেশ দিয়েছে। জি। হুজুর, ঘটনা সত্য, জমলা বেগমের বাপার উপরের অংশে ক্ষত চিহ্নের দাগ পাওয়া গেছে। অবজেকশন ইওর অনার। সুরজ চৌধুরী যেহেতু জমেলা বেগমের পূর্বের স্বামী, সেহেতু স্ত্রী সম্পর্কে তার সম্পূর্ণ ধারণা থাকাটাই স্বাভাবিক। তাই বলে উনি যে এখনো জমেলা বেগমের স্বামী এটা ঠিক নয়। বর্তমানে জমেলা বেগমের স্বামী শামসুল হক, কারণ শামসুল হক উপযুক্ত কাবিননামা এবং কলমা পড়িয়েই জমেলা বেগমকে এই ঘরে তুলেছেন। পেঁয়াজ লাগছে, দুইজনের কাবিন করাবো, নিয়মের কি হইব? জমেলা বেগমকে কিছু প্রশ্ন করার জন্য মহামান্য আদালতের নিকট অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া গেল। আচ্ছা জমেলা বেগম, এবার আপনি বলুন আপনার স্বামী কে? হ্যাঁ বলুন, আপনার স্বামী কে? আমার স্বামী আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে। মিথ্যে কথা। সুরজ চৌধুরী যদি আপনার স্বামী হয়ে থাকে তাহলে শামসুল হককে আপনি বিয়ে করেছিলেন কেন? মহামান্য আদালত, পরিষ্কার বোঝা যাচ্ছে যে জমেলা বেগম তার পূর্বের স্বামী সুরজ চৌধুরীকে ত্যাগ করে শামসুল হককে বিয়ে করে সুখী হতে চেয়েছিলেন। মিথ্যে, সব মিথ্যে। আমি আমার স্বামীকে ত্যাগ করিনি, আমি শামসুলকে বিয়ে করিনি হুজুর। তাহলে শামসুলের কাবিননামা কি মিথ্যে? তার সাথে কবুল বলা কি মিথ্যে? হ্যাঁ মিথ্যে। হুজুর আপনি বলুন, এক স্বামী থাকতে অন্যজনের সাথে আমার কি করে বিয়ে হয়? আমি একজন নারী, তাই বলে কি এই সমাজে আমার কোনো মূল্য নেই? আমি একজনকে স্বামী হিসেবে নিয়েছি, মরণ পর্যন্ত তাকে নিয়েই ভাববো। আমার স্বামীর ভালোবাসা থেকে আমাকে আলাদা করবেন না হুজুর, আলাদা করবেন না। এটা আদালত, এখানে সবকিছু হয় আইনের ধারায়, এখানে আবেগে কিছু হয় না। আপনি আসুন, আমি আপনার দাদাকে কিছু প্রশ্ন করব। আপনি জমেলা বেগমের দাদা? জি। আপনি তো শামসুলের নিকট জমেলা বেগমকে দ্বিতীয়বার বিয়ে দিয়েছিলেন, তাই না? না, বিয়ে দেইনি। শামসুল চক্রান্ত করে আমাকে অন্ধ বানিয়ে সুরজ আর জমেলার সম্পর্কের মাঝে ফাটল ধরিয়েছে। নাতনির সুখের কথা চিন্তা করে জমেলাকে শামসুলের সাথে বিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু যখন শুনলাম ও একটা প্রতারক, তখন প্রতিবাদ করি। আর তখন ওই বদমাইশ আমাকে জোরপূর্বক ঘাড় ধাক্কা দিয়ে তার বাড়ি থেকে বের করে দেয়। জমেলাকে জোর করে আটকে রাখি। এরপর কি ঘটেছে আমি জানি না হুজুর। মহামান্য আদালত, এবার নিশ্চয়ই পরিষ্কার যে শামসুলের সাথে জমেলার বিয়ে হয়েছে? না হুজুর, না, শামসুলের সাথে জমেলার বিয়ে হয় নাই। আমি লোকমান কাজী। শামসুল আমার জীবনের ভয় দেখাইয়া কাবিননামা করতে বাধ্য করছে। হ্যাঁ হুজুর, শুধু তাই না,
জমেলা বিয়ের দিন অজ্ঞান অবস্থায় বসেছিল। শামসুল ভাই আমারে দিয়া কবল বলাইছে। দেখছনি কি কামটা ঘটাইছে? কেস ফাইনাল, চলেন কাইটটা পড়ি। হুজুর, আসামি বলাইতে চাইতেছে। ক্রিমিনাল শামসুল হককে অ্যারেস্ট করার নির্দেশ দেওয়া হলো। হায় হায়, এটা কি হইলো? মহাজনের সব গিট্টু ফসকাইয়া গিয়া নিজেরই ফাইনাল গিট্টু লেগে গেল। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয় যে আসামি সুরুজ চৌধুরী সম্পূর্ণ নির্দোষ। এই আদালত তাকে সসম্মানে মুক্তি দেওয়ার নির্দেশ দেয়। আমি না বুঝে তোদের অনেক কষ্ট দিয়েছি বাবা। আমার বুকটা তোর জন্য হাহাকার করছে। বুকে এসে আমার শান্তি দে বাবা। মা, আব্বাজান, আব্বাজান। মা জমেলা, আয় আমার বুকে আয়। এই বুড়ো বাবের প্রতি আর কোনো রাগ রাখিস নে মা। আয় মা, আয় আয় মা। আব্বাজান, সরকার, আর অভিমান নয়, নয় কোনো বংশের অহংকার। তুমি মানুষ, আমিও মানুষ, কোনো ভেদাভেদ নেই। আজ থেকে তুমি আমার পরম আত্মীয়। এসো সরকার, এসো। বাঘের সিংহে এক হইছে, আর চিন্তা নাই। বাবা, চলে চলে।